হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ বেসনের লাড্ডুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গণেশ চতুর্থীতে লাড্ডু তো অবশ্যই প্রয়োজন হয়। বাজার থেকে না কিনে বাড়িতে খুব সহজে কম উপকরণ দিয়ে কি করে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বেসন, আর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ঘি। আর ঘিটাকে আপনি মেল্ট করেও দিতে পারেন, আমি এমনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ এখানে দুধটা অবশ্যই এখানে দিতে হবে। দিয়ে এইগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে মেশানোর উপরেই নির্ভর করবে বেসনের লাড্ডুটা কতটা টেস্টি হয়। আর এইভাবে করলে একটা বেসনের যে দানা দানা ভাব সেইটা চলে আসবে লাড্ডুর মধ্যে। তাই এইভাবে এটাকে অনেকক্ষণ ধরে হাতের মধ্যে আমি যেভাবে করছি এইভাবে করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। দিয়ে তারপরে বেশ একটা দানা দানা ভাব চলে আসবে। এই ধরনের লাড্ডু খেতেই বেশি ভালো লাগে, যেটা দোকানে পাওয়া যায়। আর আমি এখন মাখা হয়ে গেছে, আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা স্টেনারে এইভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন, একটা বড় স্টেনার নিয়ে এর মধ্যে ছেঁকে নিচ্ছি। ভালো করে একদম ছেঁকে নিতে হবে। আর লাড্ডু করার জন্য অবশ্যই বেসনটাকে ছেঁকে নিতে হবে, তা না হলে এক এক জায়গায় একরকম ডেলা পাকিয়ে থাকবে। আর হাতের সাহায্যে এইভাবে ডলে ডলে নিয়ে ওগুলোকে ছাঁকনিতে খুব ভালো করে বার করে নিতে হবে। দেখুন, আমার এখানে সবগুলো এইভাবে ছাঁকা হয়ে গেছে। দেখুন, এইভাবে একটা দানা দানা ভাব চলে এসছে। এতে লাড্ডুটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো হয়। এতটা টেস্টি হয় বেসনের লাড্ডু, আপনি যদি এইভাবে করেন তাহলেই বুঝতে পারবেন। আর আমি এখানে প্যান গরম করে নিয়েছি, আর 1 চামচ এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি এখন বেশি দেব না, আমি প্রথমে অল্প করে ঘি দিচ্ছি। আর লো ফ্লেমে এইভাবে বেসনগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বেসনটাকে এভাবে ভাজতে হবে, যতক্ষণ না বেসনের নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। আর আস্তে আস্তে খুব লো ফ্লেমে ধৈর্য ধরে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে আমি এখানে 1 চামচ করে ঘি দিতে থাকবো। আর এখানে আমি দিয়ে দিলাম এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আমি আরও 1 চামচ এইভাবে এখানে ঘিটা দিয়ে দিয়েছি, আবার সবগুলো একসাথে মিশিয়ে দিয়েছি। আর আমি স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু চেপে চেপে নিয়ে মেশাচ্ছি। এখানে বলে রাখছি, ভাজার সময় সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে বেসনগুলোকে ভাজতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পর দেখুন রঙটা অনেকটাই পাল্টে গেছে। আমি এখানে 3 চামচ মতন ঘি দিয়েছি, আর প্রথমে 2 চামচ দিয়েছি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে, আর একসাথে এখানে ঘিটা দেয়া যাবে না। আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আরও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি, কারণ বেসনের লাড্ডুতে এইভাবেই ঘিটাকে অ্যাড করতে হয়, একেবারে দেয়া প্রয়োজন নেই। ভাজা হয়ে গেছে, আমি এখানে সবগুলোকে ঢেলে নিচ্ছি একটা ছড়ানো থালার মধ্যে, যাতে বেসনটা ঠান্ডা হয়ে যায়। কারণ ঠান্ডা না হলে এতে হাত দেওয়া যাবে না আর লাড্ডু তৈরি করা যাবে না। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনির পাউডার করে নিয়েছি। যেই বাটিতে আমি বেসন নিয়েছি সেটাতেই আমি চিনিটাকে মেপে গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাজারে কিনতেও পাওয়া যায় চিনির গুঁড়ো, সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাড়িতে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। চিনিটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে এখানে প্রয়োজন মতন মেশাবো। এইখানে বেসনটা হালকা গরম হওয়া অবস্থাতেই চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা ওই সময় মিশালে বাইন্ডিংটা খুব ভালো হয়, হাতে সহ্য করা যায়। এই অবস্থায় চলে আসার পর আমি হাত দিয়ে খুব ভালো করে আরও একবার এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি লাড্ডুগুলোকে রেডি করতে হবে, না হলে একদম ঝুরঝুরে ভাব হয়ে যাবে। এই দেখুন, হাত দিয়ে আমি এইভাবে চেপে নিয়ে লাড্ডুগুলো তৈরি করছি। সঙ্গে সঙ্গে আর গরম গরম অবস্থাতেই করতে হবে। আমার এখানে প্রায় 200 গ্রাম বেসনের মধ্যে আমার এখানে 6-7খানা মতন লাড্ডু তৈরি হয়ে গেছে। আর এখন এটা ঝুরঝুরে অবস্থায় আছে। এটা যদি ফ্রিজে রেখে দেন বা একদিন রাখার পর এতটা শক্ত হয়ে যায়, সে না করলে বুঝতে পারবেন না।
একবার যদি বাড়িতে এইভাবে তৈরি করেন তাহলে আর গ্যারান্টি দিয়ে বলছি বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না। দেখুন আমার এখানে সবগুলো লাড্ডু রেডি হয়ে গেছে। প্রায় এখানে আমার 7-8খানা মতন রেডি হয়ে গেছে। আর আমি এখানে ওপর দিয়ে পেস্তা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এ দেখুন, এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো আরও বেশি ভালো হয়েছে। তাহলে এই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।